ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 57 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউপি কেপি বা ডাব্লিউপিএসসির পরীক্ষা যেখানে হচ্ছে বাংলা ভার্সনে কোশ্চেন থাকে, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে রাম একা একটি কাজের 7/10 অংশ 14 দিনে করে বাকি কাজটির বাকি অংশ শ্যামের সাহায্যে 2 দিনে শেষ করলো। শ্যাম একা কাজটি কত দিনে করতে পারবে? দেখো এইখান থেকে আমাদের 7/10 অংশ করে রাম কত 14 দিনে, তাহলে পুরো কাজটা কত দিনে করবে না 14 ইন্টু হচ্ছে 10/7, 7 2 14 মানে হচ্ছে কি 20 দিনে কাজ করবে রাম। রাম হচ্ছে পুরো কাজটা 20 দিনে একা কি করবে। এবারে দেখো বাকি অংশ, মানে এই যে 7/10 অংশ হয়ে গেছে, তাহলে বাকি থাকছে কত 3/10 অংশ। এই 3/10 অংশ রাম আর শ্যাম দুজনে মিলে তাহলে 2 দিনে শেষ করেছে। তাহলে রাম আর শ্যাম মিলে পুরো কাজটা কত দিনে শেষ করবে? পুরো কাজটা যদি করে 3/10 অংশ তারা 2 দিনে করেছে, তাহলে পুরো কাজটা কত দিনে করবে না 2 ইন্টু 10/3। মানে হচ্ছে কি তোমার কত না হচ্ছে কি তোমার 20/3 দিনে। ওকে, এবারে দেখো রামের একাকি টাইম পেয়ে গেছি আর রাম আর শ্যামের দুজনের একত্রে টাইম পেয়ে গেছি। তাহলে শুধু শ্যামের টাইম চাই, একাকি টাইম। তাহলে আমরা কি করব, দুটোর গুণ বাই হচ্ছে গিয়ে দুটোর ডিফারেন্স 20/3 বাই হচ্ছে গিয়ে তোমার এদের ডিফারেন্স মানে 20 মাইনাস 20/3। এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই হচ্ছে কি শ্যাম একাকি কাজটি কত দিনে করতে পারবে সেটা পেয়ে যাব। এবার দেখো লসাগু হবে 3 3 উপর নিচ কেটে যাবে, তাহলে উপরে হচ্ছে গিয়ে 20 ইন্টু 20 থাকছে আর নিচে হচ্ছে গিয়ে তোমার 20 3 60 মাইনাস 20 মানে হচ্ছে গিয়ে 40। কাটাকাটি হলে 20 2 40 2 10 20। ওকে, তাহলে শ্যাম কাজটা কত দিনে করে না 10 দিনে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসে কোশ্চেন নাম্বার 2। কি বলেছে, তিনটি সংখ্যার গুণফল হচ্ছে এত, প্রথমটি দ্বিতীয়টির 3 গুণ এবং প্রথমটি দ্বিতীয়টির সমষ্টি হচ্ছে 28। দেখো প্রথমটি বলেছে দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টা যদি এক্স হয় তাহলে প্রথমটা কত হবে 3x হবে। এই দুটোর যোগফল আবার বলেছে 28, তাহলে সেখান থেকে দেখো 4x = 28। তাহলে x = কি পেলে না x = 4 7 28। তাহলে আমরা দ্বিতীয়টা পেয়ে গেলাম, প্রথমটা তাহলে 21, সরি 3 3 7 21 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো তিনটে সংখ্যার আবার গুণফল বলেছিল 441, তাহলে 21 ইন্টু 7 ইন্টু থার্ড নাম্বারটা ধরে সাপোজ ওয়াই ধরে নিলাম, এই তিনটের গুণফল আবার বলেছে 441, ব্যাস এখান থেকে ওয়াই এর ভ্যালু পেয়ে যাব। তাহলে দেখো 21 স্কোয়ার হচ্ছে গিয়ে তোমার 441, 7 দিয়ে কাটো 7 3 21, তাহলে ওয়াই = 3 পেয়ে গেলে। তাহলে তৃতীয় সংখ্যাটা কত না 3, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, এক ব্যক্তি 2 মাসে যা আয় করেন 3 মাসে তা ব্যয় করেন, বছরের শেষে তার 15,000 টাকা সঞ্চয় হলে তার মাসিক আয় কত? ঠিক আছে, আচ্ছা দেখো 3 মাসের এক্সপেন্ডিচার, 3 মান্থস এক্সপেন্ডিচার ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার কত না 2 মান্থস ইনকাম, তাই না? তাই তো বলা আছে। তাহলে আমরা 12 মাসের এক্সপেন্ডিচারটা বের করে নিই। ঠিক আছে, 12 মাসের এক্সপেন্ডিচার ইকুয়াল টু কত মাসের ইনকাম সেটা বের করে নিই। দেখো 3 ইন্টু 4 করলে 12 হচ্ছে, তাহলে তুমি এইটাকেও 4 দিয়ে গুণ করে দাও, 2 ইন্টু 4 মানে হচ্ছে কি 8 মাসের ইনকাম। 8 মাসের ইনকামটা হচ্ছে গিয়ে তার খরচ হয়ে যায়, তাহলে বাকি পড়ে থাকে ক মাসের ইনকাম না 12 মাইনাস হচ্ছে কি 8 মানে হচ্ছে কি 4 মাসের ইনকাম। সেই 4 মাসের ইনকামটাই হচ্ছে গিয়ে তার সেভিংস, সেটাই বলেছে 15,000 টাকা। সেই 4 মাসের ইনকাম মানে হচ্ছে কি 15,000 টাকা। তাহলে হচ্ছে কি তোমার কি চেয়েছে তার মাসিক আয়, তাহলে 1 মাসের ইনকাম কত হবে সেটাই হবে অ্যান্সার। 4 দিয়ে ভাগ করো, 4 3 12, 4 7 28 আর হচ্ছে কি 4 5 20, মানে 3,750 টাকা, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে, বলেছে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিলে অন্তরফল এত দিয়ে বিভাজ্য হবে? তাহলে জাস্ট একে ভাগ করো 343 দিয়ে, যা হবে ভাগশেষ সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে গিয়ে
87621 কে তুমি 343 দিয়ে ডিভাইড করো, 343, তাহলে 3 যাবে না, 2 দাও, ঠিক আছে, 2 হচ্ছে গিয়ে 6 8 6, তাহলে 09119, তারপরে হচ্ছে গিয়ে 2 নামবে, তারপরে কত যাবে, 6 6 3 18, বেশি হয়ে যাবে, তাহলে 5 দাও, 5 3 15, 5 5 4 20, 1 21, 1, আবার 5 3 15 আর 16 17, 1725 1715 বাদ দাও, তাহলে এখানে হচ্ছে কি তোমার 12, 12 থেকে 5 গেলে 7, তারপর এখানে 9 থেকে গেলে এখানে 8, তারপরে হচ্ছে কি কত তোমার এখানে আছে 187, আর বাকি পড়ে আছে 1 নামো, আবার তোমার 5 যাবে, 17 15, ব্যাস তুমি বিয়োগ করো, 17 11 থেকে 5 মানে হচ্ছে গিয়ে 6, 11 থেকে 5 গেলে 6, আর হচ্ছে গিয়ে তোমার এখানে কত আছে 6, 6 থেকে গেলে 5, আর এখানে 1, তাহলে 156, তাহলে 156 বাদ দিলে অন্তর্ফল এত দ্বারা ডিভিজিবল হবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5। দেখো কিছুই নেই, জাস্ট সিম্পলিফিকেশান, সিঁড়ি ভাঙা অঙ্ক, মানে স্টেপ বাই স্টেপ তোমরা নিচ থেকে উপরের দিকে করে যাও। প্রথমে এই 1 + 1 3 যদি করি আমরা কত হবে, লসাগু হবে গিয়ে 3, এই 3টা উপরে এইখানে যাবে, 3 + 1, মানে আলটিমেটলি এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে তোমার 4/3, সেই 3টা উপরে চলে যাবে, মানে হচ্ছে গিয়ে 3, তাহলে পড়ে থাকবে কত 1 মাইনাস আবার 3 4, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমার এইখানে 4 চলে আসবে, 4 - 3 নিচে 4, 4 - 3 মানে 1, ঠিক আছে, তাহলে 1 4 হয়ে যাবে, এটা উল্টে যাবে আবার, তাহলে আলটিমেটলি এই পুরোটা কত চলে এলো 4/1, তাহলে 5 - 4 মানে হচ্ছে 1 হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলছে সরল দুটি পাত্রে যথাক্রমে 25 লিটার ও 30 লিটার জল মিশ্রিত দুধ আছে, পাত্র দুটিতে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 4:1 5:1, যদি উভয় পাত্রের মিশ্রণকে তৃতীয় একটি পাত্রে ঢালা হয় তবে সেই পাত্রে দুধ ও জলের অনুপাত কত। ঠিক আছে, দেখো প্রথম ক্ষেত্রে তোমার 25 লিটার, ঠিক আছে, সেখানে হচ্ছে কি মিল্ক কতটা আছে বের করে নাও, আর হচ্ছে কি তোমার ওয়াটার কতটা আছে বের করে নাও। দেখো টোটাল হচ্ছে কি এটা আমার কত 4:1 অনুপাতে, ঠিক আছে, তাহলে 4 একে 5 ইউনিট, মানে এই 25টা হচ্ছে গিয়ে তোমার 5 ইউনিটের ভ্যালু, মানে 5 ইউনিট মানে হচ্ছে কি 25, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে কি কত 5, তাহলে হচ্ছে গিয়ে তোমার 5 4 20 লিটার হচ্ছে কি দুধ আছে, আর 1 ইউনিট হচ্ছে মানে হচ্ছে কি 5 লিটার হচ্ছে কি জল আছে। দ্বিতীয় ক্ষেত্রে আবার 30-এর মধ্যে হচ্ছে গিয়ে টোটাল 30টা মানে কত 5 একে 6 ইউনিট, তাহলে 6 ইউনিট মানে হচ্ছে গিয়ে 30, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে গিয়ে সেক্ষেত্রেও 5। ওকে, তাহলে হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে এদিকে 5 আর এদিকে 1 ইউনিট, তাহলে হচ্ছে গিয়ে 6 5 5 5 25 লিটার হচ্ছে গিয়ে দুধ, আর 5 লিটার হচ্ছে গিয়ে তোমার কি না হচ্ছে জল। ব্যাস এগুলো মিশিয়ে যখন দেব তখন নতুন পাত্রে কি হবে, টোটাল দুধ কত হবে 20 + 25, আর জল কত হবে না 5 + 5, তাহলে 20 আর 25 হলে 45, বাই হচ্ছে গিয়ে বাই মানে রেশিও, হ্যাঁ 5 5 10, 5-এ কাটাকাটি করো, 5 9 45, 5 2 10, 9:2 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। তাই কি না, এইখানে আমি যেরকম ভুল করলাম তোমরাও করে এসো না, এই ভুলটা সবাই করে আসবে, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অঙ্কটা করে আসবে, ভুল করে আসবে, হ্যাঁ, যদি সে সিরিয়াস না হয়। এইখানে দেখো সবগুলোতে রেশিও কি দেওয়া ছিল, দুধ জল, কিন্তু চেয়েছে দেখো জল আর দুধ, ঠিক আছে, অপশান সেই রকম দুটো অপশানই দেওয়া আছে, সবাই তাড়াহুড়োতে কি করে আসবে 9:2 করে আসবে, কিন্তু দেখো চেয়েছে জল আর দুধের অনুপাত, সেই জন্য অপশান সি হবে অ্যান্সার। ওকে, এই টাইপের কোশ্চেন ভুল হওয়ার চান্স বেশি থাকে, সেই জন্য ভালো করে কোশ্চেন পড়বে কিন্তু,
ঠিক আছে, অনেক সময় দেখবে খুব ইজি কোশ্চেন, কিন্তু অনেকেই কোয়ালিফাই করতে পারে না। তার একটাই কারণ এগুলো ছোট্ট এদিক ওদিক করে দেওয়া থাকে, হ্যাঁ, যাতে তুমি কতটা সতর্কভাবে আনসার করছো আর কি, সেইটা এফেক্ট হয়। এই যে, তাহলে তোমরা ভালো করে এটা অঙ্কটা পড়বে কি চেয়েছে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে বছরের শুরুতে এক ব্যক্তির মাইনে 25% বৃদ্ধি পেয়েছিল। আর্থিক মন্দার কারণে কোম্পানি আবার আগের মাইনেতে ফিরে যাবে বলে স্থির করলো। তাহলে তার মাইনে শতকরা কত কমাতে হবে? তাহলে হচ্ছে কি, দেখো 100 ছিল, সেখান থেকে কত হয়েছে 125 হয়েছে। এবার এই 125 থেকে 100-তে আসতে হবে। তাহলে কত কমাতে হবে? -25 করতে হবে আউট অফ 125। তাহলে 25/125 ইন্টু 100, ব্যাস এত % কমাতে হবে, তাই না? তাহলে 25, 5 125, 5 20 100, তাহলে 20% তার মাইনে কমাতে হবে। ওকে, মানে অপশান ডি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে এক ব্যক্তি কোনো দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন। বিক্রয় মূল্য 50 টাকা বেশি হলে তার 5% লাভ হতো। দেখো প্রথম ক্ষেত্রে সে -20% মানে ক্ষতি হয়েছে। এখান থেকে যদি সে আর +50 টাকা যদি বাড়ায়, তাহলে তার কী হবে? +5% লাভ হবে। তাহলে এই যে -20 থেকে 5% +5% ডিফারেন্স কত হচ্ছে? 25%। সেই 25%-এরই ভ্যালু কত? 50 টাকা, তাই না? তাহলে এখানে দ্রব্যটির ক্রয় মূল্য মানে সবসময় 100%, সিপি মানে 100% ইকুয়াল টু কত? তাহলে 25 × 4 করলে 100 হচ্ছে, ঠিক আছে? তাহলে 5 × 4 মানে হচ্ছে কি 200 টাকা হচ্ছে কি তার সিপি, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলছে 425 টাকা 3 বছরের সুদে আসলে এত টাকা হলে সুদের হার কত? ঠিক আছে, তাহলে দেখো তোমার 425 টাকা, আচ্ছা কত টাকা বেড়েছে দেখো, 476 থেকে 425 বাদ দিয়ে দাও। যদি 75 হতো 50 হতো, তাহলে হচ্ছে কি 51। এই 51 টাকাটা কি 3 বছরের সুদ? তাহলে 1 বছরের সুদ বের করে নাও। 1 বছরের সুদ হচ্ছে 17 টাকা। এবার 425 টাকার 1 বছরের সুদ হয় 17 টাকা। আমাদের দরকার কি সুদের হার মানে 100 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত হবে? সেটাই হবে অ্যান্সার। তাহলে এত ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে 425, কাটাকাটি করো। সরি, খুব কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে। আচ্ছা 25 কাটো, 25 4 100, 25 1 25, তাহলে ছোটো ছোটো করে কাটতে পারো। তাহলে 25 1 25 আর থাকছে কত? 15 16 17, 25 7 175। দেখো এই 17 17 কেটে গেল, তাহলে ইকুয়াল টু 4। তাহলে 4% হচ্ছে গিয়ে সুদের হার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, দেখো না হলে তোমরা এমনি ফর্মুলা অ্যাপ্লাই করেও করতে পারো, I=PR/T/100, সেভাবেও করতে পারো, কিছুই নেই। দেখো আমাদের অ্যাকচুয়ালি কি 100 টাকার 1 বছরের সুদ বের করাটাই হচ্ছে গিয়ে রেট অফ ইন্টারেস্ট। সেটা এইভাবেও করতে পারি, নাহলে তুমি এইভাবে করবে, যেখানে দেখো তোমার 51 টাকা, তাহলে 51 টাকা হচ্ছে গিয়ে ইন্টারেস্ট, প্রিন্সিপাল হচ্ছে গিয়ে তোমার 425 টাকা, আর জানি না, আর হচ্ছে গিয়ে টি হচ্ছে গিয়ে তোমার 3 বছর বাই হচ্ছে গিয়ে 100। এখান থেকেও সিম্পলিফাই করলে সেই একই জিনিস আসবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখান থেকেও এইভাবেও করতে পারো, না হলে তোমরা এইভাবেও করতে পারো, একই ব্যাপার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। দেখো কি বলেছে, বলেছে একই মাপের কতগুলো ব্যারেল 720 লিটার নারকেল তেল ও 450 লিটার সর্ষের তেল একত্রে না মিশিয়ে পূর্ণ করতে গেলে কমপক্ষে কতগুলো ব্যারেল লাগবে? প্রথমত দেখতে হবে যে এক একটা ব্যারেলের, মানে সবগুলো সমান মাপের ব্যারেল হবে, প্রতিটা ব্যারেলের আয়তন কত হবে সেইটা আমাদের বের করতে হবে। কি হবে না, এদের হচ্ছে HCF বা গসাগু। ওকে, তাহলে এদের গসাগু কি করে বের করব? 720 আর হচ্ছে গিয়ে 450। ওকে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে করি। দেখো দুটোতেই যেতে হবে,
দেখো এখানে হচ্ছে 72 আর একটা 45, মানে 90 দিয়ে যাবে এইটুকু বুঝতে পারছি। 90 দিয়ে দেখো 8 72 আর হচ্ছে 9 5 45, আর যাবে না। আমাদের জানি কি গসাগুর ক্ষেত্রে দুটোই যেতে হবে, ঠিক আছে, আর গসাগুটা এইটা হবে। হ্যাঁ, তাহলে আমরা গসাগুটা পেয়ে গেলাম, মানে হচ্ছে এক একটা ব্যারেলের পরিমাণ কত হবে না 90 লিটার। তাহলে টোটাল কতগুলো ব্যারেল লাগবে না হচ্ছে 720 বাই হচ্ছে, দেখো এইটা বাদ দিয়ে জাস্ট এই দুটো যোগ করে দিলেও পারো, 8 5 13 হবে গিয়ে অ্যান্সার, ঠিক আছে। না হলে এটা কি করতে হবে, যেটা এসিএ বেরোলে সেটা দিয়ে দুটোকে ভাগ করতে হবে, 90 আর এটা হচ্ছে যে 450। না, তাহলে 720 লিটারের জন্য কতগুলো ব্যারেল লাগবে না 720 বাই 90, আর 450 লিটারের জন্য কতগুলো ব্যারেল লাগবে না এত বাই 90। ব্যাস, এক্ষেত্রে দেখো 8 আর এখানে হচ্ছে গিয়ে 5 13টা ব্যারেল লাগবে। তাহলে অপশান এ অ্যান্সার। ওকে।